বৌমা, হ্যাঁ মা। বলছি ভগবান তো দুটো চোখ দিয়েছে, তাও কি চালের কাকড়গুলো দেখতে পাও না? ভগবান তো আপনাকেও 32টা দাঁত দিয়েছে, কটা কাকড় আপনি চিবিয়ে খেতে পারেন না? এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে, গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? তোমরা আমাকে ধরে এনেছো কেন? লটর পটর করার জন্য। আমারে গালি দিয়ে লাভ নাই। হ্যালো, হ্যালো, আজ 3 দিন পর আমার হাগু হয়েছে। হ্যালো, আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখিস, পুরোটা জুড়েই তুই ছিলি। আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই, আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই, আপনি রং নাম্বারে ডায়াল করছেন। আরে ও দাদা, আপনার লুঙ্গির পেছনটা তো ছেঁড়া, জয় বাংলা দেখা যাচ্ছে। লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন। আচ্ছা দাদা, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলেন। লুঙ্গির পেছন ছিঁড়া জয় বাংলা দেখা যাচ্ছে, সে তো আমি মারলাম। হ্যাঁ। ঠিক আছে, এবার পেছন ছিঁড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তোমার সোনার বাংলা দেখা যাবে। আমার তো কথা বেশি বুঝেন নাকি? তুমি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না, আমাকে এখন আর ভালো লাগে না, তাই না? ভালো আমি আগের মতোই বাসি, তুমি বুঝো না, সেটা তোমার ব্যর্থতা। তুমি তো এখন আশেপাশের ভাবিদের নিয়ে ব্যস্ত থাকো, আমাকে ভালোবাসার সময় আছে তোমার? আর কত ভালোবাসতে বলো, এই ভালোবাসার চক্করে 4 পয়দা দেছো। 5 বছরের রিলেশন, তোর মুখের কথাই ছেড়ে দেবো? অত গাধা আমি না, ফোন রাখ। টুম্পা, তুমি আমার জন্য অন্যের সাথে লড়াই করতেছো, শুনে বুকটা জুড়িয়ে গেল। ভালো যখন তোমাকেই বাসি, পুরো দুনিয়ার সাথে লড়াই করব আমি। সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য। তা কার সাথে এত লড়াই করতেছো? কার সাথে আবার? তোমার বোর সাথে। বাই বাই। কতবার বলছি বাসা পুরাতন জিনিসপত্র পাল্টে নতুন জিনিসপত্র আনো, কথা কি কানে যায় না? দাঁড়াও, এখনই যাচ্ছি। এখন আবার কোথায় যাচ্ছ? বিয়ে করতে, আগে শালি তোরে পাল্টাবো। জানো তো রাতে বেলেট নিয়ে ঘুমাই। এই কই তুমি? শিগগিরই এদিকে আসো, আমাকে কুত্তায় কামড়াইছে। 1 মিনিট দাঁড়াও। হ্যালো ডাক্তার, আমার বউরে কুত্তায় কামড়াইছে, বড় কোনো সমস্যা হবে না তো? অরুণ সাহেব, খুব দ্রুত ইনজেকশন দিতে হবে, তা না হলে জলতঙ্ক রোগ হতে পারে। হয়ে যেতে পারে মানে অলরেডি হয়ে গেছে। যারে দেখে তারে কামড়ায়, পাগলের মতো ব্যবহার করে। আপনি থাকেন, আমি এক্ষুনি কুত্তা নিয়ে আসতেছি। আচ্ছা, আগে তো তুমি প্রতিদিন মদ খেয়ে বাসায় আসতা, এখন খাও না কেন? মদ খাইলে হুশজ্ঞান কিছু থাকে না, মানুষ পকেটের টাকাও চুরি করে নিয়ে যায়, তাই মদ খাওয়া ছেড়ে দিছি। দেখো, আমারই কিন্তু সন্দেহ করবা না, আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই। তার মানে মদ খাওয়া ছেড়ে দিছি, তাতে তোমার বড় ক্ষতি হয়ে গেল, তাই না? দূর, তোকে কাছে আর জীবনে আমি দেবো না আধার কার্ড ঠিক করতে। পারে না বাল ছিটতি, আমার আধার কার্ডে উল্টো পাল্টা করে থেছে, কোনোদিন আর যাবো না। আর বলে না করবো, আমার নাম আছে উমা রানী, আর আধার কার্ডে আছে চৌধুমা রানী। জীবনে যাবো না তোকে। তো মা, তোমার নাম কি? শরবত খান। মা, তোমার নামটা কি বলো? শরবত খান। শরবত তো খাইছি, নামটা বলো। শরবত খান। শরবত তো খাইছি, এবারে নাম বলো। আরে দূর, আমার নামই শরবত খান। আমরা সেই দিল, দরজা খোলেন। দরজাকে খুলবো? আপনার সাথে কথা আছে। আপনারা কয়জন আছেন? 3 জন। আপনারা নিজেরা কথা বলার সময় নাই। সামনে পঞ্চায়েত ভোট, এবারে ভোট কাকে দেবেন? যে দেখছে তাকে দেবো। কে দেখছে আপনাদেরকে? এই রাস্তাগুলো কে করছে? কে করেছে? কি করে বলবো? নাম তো আছে। নাম জানি না। দিদি না মোদি? মোদি। তার ওকেই দেবো। কেন? তাহলে কাকে দেবো? দিদি দিদি। ও দিদিকে দেবো না? হ্যাঁ? ঠিক আছে, দিদিকেই দেবো। না আমরা, আপনি কাকে দেবেন? আমি এখন কাকে দেবো মাথাটা ঠিক করতে হবে, মাথা গরম হয়ে গেছে। এই শুনছো, আজকে বিকালে কাল বৈশাখী আসবে, ইলিশ পোলাও করবা না মাংস পোলাও করবা? কাল বৈশাখী জ্বর আসলে ইলিশ পোলাওটাই ভালো হবে, ইলিশ পোলাও করব। তুমি এক কাজ করো, তোমার মায়েরে ফোন দিয়ে জিজ্ঞেস করো, সে যেটা ভালো খায় সেটাই তৈরি করো। আমার মা কাল বৈশাখী, আজ তুই শুধু বাসায় আয়, আজ তোরে কাল বৈশাখীর তাণ্ডব দেখাবো। আমার রানী একা একা কি করে? আচ্ছা, তুমি আমাকে রানী বলে ডাকো কেন? চাকরানী নামটা অনেক বড় তো, তাই ছোট করে রানী বলে ডাকি। ওরে আমার জানো, অনেক বুদ্ধি তোমার। আচ্ছা, তুমি আমাকে জানু বলে কেন ডাকো? জানোয়ার নামটা অনেক বড় তো, তাই।
দারোগা সাহেব, আমার হাজবেন্ডের আমি মামলা করব, ওটা মামলা লেখেন। কি মামলা করবেন? নারী নির্যাতন মামলা? তা জানি না, প্রতিদিন মদ খেয়ে আসে, আমাকে একটুও ভালোবাসে না। আচ্ছা আপনি শান্ত হয়ে বসেন, আগে বলেন আপনার বাচ্চা কাচ্চা কয়টা? 3টা মেয়ে আর 5টা ছেলে। একটা মেয়ে আর কত দিকে সামলাবে? একটা মেয়ে আর কত দিকে সামলাবে? তোমার বাড়ি সামলাবো নাকি তোমার বাবা মা সামলাবো নাকি তোমার বাচ্চাকে সামলাবো? ওরে তুই শুধু তোর মুখটা সামলা, বাকি সব এমনি ঠিক হয়ে যাবে। তোর এত বড় সাহস, নিজের বউ থাকতে তুই পরের বউর সাথে লাইন মারিস? বেশ করেছি, আল বাদ মারবো, আবার লাইন মারবো, তুই কি করে নিবি আমার? হ্যাঁ আমি কি করে নেবো দাঁড়া? আরে হ্যাঁ হ্যাঁ নে নে, যা করার কোন দিকে দাঁড়িয়ে আছে আমি। হ্যালো বাবা, এক বস্তা সিমেন্ট আর একটা নীল ড্রাম পাঠিয়ে দাও তো তাড়াতাড়ি। দেখাচ্ছি মজা তোকে। এই শোনো, তুমি তোমার বোনকে আদর করে কি বলে ডাকো? আমি আমার বোনকে আদর করে জান বলে ডাকি। আচ্ছা তাই নাকি? আচ্ছা তুমি আমারে কতটা ভালোবাসো আর আমার জন্য তুমি কি করতে পারো? আমি তোমাকে এতটাই ভালোবাসি, আমি তোমার জন্য জান। এই স্নেহা, এটা কার মেয়ে? কেন আমাদের মেয়ে? বাহ, খুব মিষ্টি দেখতে হয়েছে তো। কার মতো দেখতে হয়েছে গো? শিবুদার মতো। আমাদের মেয়ে শিবুদার মতো কেন? তুমি তো 4 বছর বাড়িতেই ছিলে না। কই গো, বলছি আমার বাবা যদি তোমার সাথে আমার বিয়ে না দিত তাহলে তুমি কাকে বিয়ে করতে? তাহলে আমি তোমার বাবাকে রাজি করাতাম, তারপরে তোমাকে বিয়ে করতাম। বিয়ে কিন্তু আমি তোমাকেই করতাম। আর যদি তোমার সাথে আমার দেখাই হতো না তাহলে তুমি কাকে বিয়ে করতে? তাহলে তোমাকে আগে আমি খুঁজতাম, তারপরে তোমাকে বিয়ে করতাম, কিন্তু বিয়ে আমি তোমাকেই করতাম। আর ধরো আমার জন্মই হয়নি তাহলে তুমি কাকে বিয়ে করতে? তাহলে আমি অন্য কাউকে বিয়ে করতাম। আমি জানতাম তুই অন্য কাউকে ভালোবাসিস, আমাকে তোর বিয়ে করার ইচ্ছাই ছিল না, যত সব। কই গো পূজা, আমি মাঠে যাচ্ছি, তুমি যেন মনে করে ভাত কটা খেয়ে নিও, ঠিক আছে? ভাগ্যিস তুমি বলে দিলে, না হলে তো আমি গু খেয়ে নিতাম। পূজা, ও পূজা, তুমি আমার বন্ধুকে কি বলেছো? আমার বন্ধু রাগ করে আমার সঙ্গে কথা বলছি না। আরে আমি আবার কি বলেছি? আমি তো শুধু এইটুকুনি বলেছি যে ফটোতে তোমাকে খুব সুন্দর লাগে আর সামনাসামনি তোমাকে কালো শুয়োরের মতো লাগছে। তোকে বিয়ে করি না, আমার খুব ভুল হয়ে গিয়েছে। কি তুমি আমাকে এই কথা বলে আমি আজকে বাপের বাড়ি চলে যাবো, থাকবো না তোমার বাড়িতে? তোমার এই সবটাই খারাপ। ঠিক ঝগড়ার সময় একটা আনন্দ কথা বলে দিবা। উফ, গরম চলে আসছে তাই না? বোকার মতো কথা বলো কেন? তুমি বললেই কি গরম চলে আসবে? আচ্ছা তো কে বললে গরম আসবে? আরে বোকা, টিভিতে যখন ঘামাচি পাউডার অ্যাড দেবে তখন গরম আসবে। ও আচ্ছা। আরে তুমি কি করছো? কি আবার করব, ওই গামছাটা কেচেছিলাম তো তাই মেলছি। আরে আমি থাকতে তুমি কেন মেলবে? আমি তোমার বউ, দাও আমাকে, আমি মেলে দিচ্ছি। সত্যি তোমার মতন বউ পেয়ে আমি ধন্য হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এবার তুমি যাও কলপারে বাসনগুলো মেজে ফেলো। এই টুম্পা, কই তুমি? এইদিকে একটু আসো তো, তোমার সাথে একটা জরুরি কথা আছে। তোমার আজাইরা বালার কথা শোনার সময় নাই আমার, যা বলবা ওইখান থেকেই বলো। আচ্ছা বিয়ের সময় তুমি যে মাটিতে গড়াগড়ি খেয়ে কানছিলা, তোমার মা কি জানি কানে কানে বলছে, তখন তোমার কান্না থেমে গেছে। তোমার মা কি বলছিল? ও আচ্ছা, ওই কথা মা কানে কানে বলছে। আরে বোকা, কাঁদতেছিস কেন? তোরে যে নিয়ে যাচ্ছে, কানবে তো সারা জীবন সে। জামা কাপড় ধুলেই শুকিয়ে যাচ্ছে, আবার পরলেই ভিজে যাচ্ছে। এ কেমন বিচার প্রভু? আসেন আসেন, সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি। ভাইয়া সত্যি সত্যি সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি? জি ম্যাডাম, আপনি ঠিকই শুনছেন, সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি। ভাইয়া তাইলে এক কাজ করেন, আমাকে 5টা দেন। আগে টাকা দেন, তারপরে সিঙ্গারা। আপনি তো বললেন সুন্দর মেয়েদের জন্য সিঙ্গারা ফ্রি, তাহলে কি আমি সুন্দর না? তাইলে আগে আপনি নাক মুখ ধুয়ে দেখান। এই কি হয়েছে তোমার? ফ্যানের নিচে বসে ঘামতেছো কেন? কাছে আসো, মুছে দেই। কতবার বলছি গরম সহ্য করতে পারিনি, একটা এসি কিনে দাও, কোনো কথা শোনো তুমি? আমি বুঝি না মেয়েদের এত গরম লাগে কেন? তুমি কাছে থাকলে আমার তো এক ফোঁটা গরম লাগে না। আমারে পাইলে তো 2 মিনিটের ভিতর তোমার মাথা ঠান্ডা হয়ে যায়, আমার মাথা তো ঠান্ডা হয় না, তাই গরম বেশি লাগে।
বাবা সায়ান, বলো তো 6 দুগুনি কত? 6 দুগুণা 17। সাবাস, আমার বিশ্বাস বড় হয়ে তুমি ইঞ্জিনিয়ার হবে। অরুণ ভাই, আমার ছেলেরে আপনি সব কি পড়াচ্ছেন? ওর ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে যাবে। 6 দুগুণা তো 12 হয়, 17 হয় কিভাবে? আরে ভাবি, এর আগে তো 6 দুগুনি 40 বলতো, পিটাইতে পিটাইতে 6 দুগুনি 17তে আনছি। আমার বিশ্বাস এরপরে 6 দুগুনি 12ই বলবে। কি ব্যাপার, তুমি খাইলা, তোমার ছেলে রেখা হইলা, আমার খাবার কোথায়? দেখো, আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না, যা বলার তোমার মার কাছে বলো। হে প্রভু, এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে? আচ্ছা, কি হয়েছে সেটা তো বলবা। তোমার মারে বলছিলাম ছেলেটারে একটু দেখেন, আমি একটু মার্কেটে যাচ্ছি। সে আমাকে বললো যার যা সন্তান সে এসে দেখো। কই গো, বলছি তুমি জানো এই পাশের বাড়ি হিরো নানা শিল্পাপতিকে প্রতিদিন চুমু খায়, তো তুমিও তো মাঝে মাঝে খেতে পারো। আরে আমি কি করে খাবো? আমার সঙ্গে তো শিল্প বৌদি কথাই বলে না। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? এই পাশের বাড়ির ভাই ভাবি প্রতিদিন ঝগড়া করে, ওনাদের সমস্যাটা কি তুমি কি কিছু জানো? শোনো, ঝগড়া করলে ভালোবাসা বাড়ে, যত বেশি ঝগড়া করবে তত ভালোবাসা মজবুত হবে। বলো কি, তাই নাকি? কিন্তু তুমি তো আমার সাথে ঝগড়া করো না, সরাসরি বেলুন দিয়ে পিটাও। আরে বোকা, আমাদের ভালোবাসা অনেক মজবুত। দেখো না, তোমাকে বেলুন দিয়ে পিটায় বেলুন ভাঙে না। কই গো শোনো, বলছি এই দেখো আমি তোমার জন্য না অল্প একটু পায়েস বানিয়েছিলাম, এই পায়েসটা তুমি দুপুর বেলায় খেয়ে নিও। হ্যাঁ, তুমি আমার জন্য পায়েস বানিয়েছো? কিন্তু কালকে রাতে যে আমি তোমাকে মারধর করলাম, তারপরেও তুমি আমার জন্য পায়েস বানিয়েছো? সত্যি বউ হলে এরকমই হইতে হবে। সরি, হ্যাঁ আমি তোমাকে মারধর করেছিলাম ওই জন্য। হ্যাঁ, তুমি কি সত্যি আমাকে সরি বলছো? আরে পাগলি, তাহলে কি আমি তোমাকে মিথ্যে কথা বলছি? আচ্ছা আমি আসি, হ্যাঁ। আরে দাঁড়াও, তুমি এই পায়েসটা আমাকে দাও, আমি তোমাকে অন্য পায়েস বানিয়ে দিই। না না, আমি এই পায়েসটাই খাবো। আরে না, তোমাকে দাও, আমি নতুন বানিয়ে দিচ্ছি। আরে না না, আমি এই পায়েসটাই খাবো। আরে দাও না, আমি নতুন বানিয়ে দিচ্ছি তোমাকে। আরে না না, আমি এই পায়েসটাই খাবো। আরে দাও বলছি, এই পায়েসটায় বিষ মেশানো আছে। ওরে, কে কোথায় আছিস? আবার একটু বিষ দে, খাইয়া মরিয়া যায়। কি ব্যাপার, পেপার পড়ে এত হাসতিছো কেন? পেপারেও কি আজকাল কমেডি ছাপায় নাকি? সেই রকমই অবস্থা, পেপারে আমার রাশিফল পড়তেছি, আমি নাকি 1 মাসের ভিতরে বাপ হব। 1 মিনিট দাঁড়াও, পাশের বাড়ির টুম্পা ভাবি ফোন দিছে। হ্যালো ভাবি, একটা গুড নিউজ আছে, সামনের মাসের 15 তারিখ আমার ডেলিভারি। বাই বাই, টাটা।